মিরসরাইয়ের শান্ত জনপদ মগাদিয়া। এখানে সময়ের ধুলোয় ঢাকা পড়ে আছে একটি রাজকীয় ইতিহাস। আমরা দাঁড়িয়ে আছি মগাদিয়া জমিদার বাড়ির প্রাঙ্গণে। এককালে যার আঙ্গিনায় গোড়ার খুরের শব্দ আর ফাইক ফিয়াদার হাঁক ডাক শোনা যেত, আজ সেখানে শুধুই নিস্তব্ধতা। এই বাড়ির ইতিহাস প্রায় 200 বছরের পুরনো। এই বাড়ির ইতিহাস আভিজাত্যের চেয়েও বেশি মানুষের সেবার। শেখ ওয়াসিল চৌধুরীর উত্তরসূরি জমিদার নুরুল আফসার চৌধুরী ছিলেন এই বংশের শেষ প্রদীপ। শেরে বাংলায় কি ফজলুল হকের রাজনৈতিক সহযোদ্ধা এই মানুষটি ছিলেন অত্যন্ত প্রজাহিতৈষী। নিজের নামে উচ্চ বিদ্যালয়, মায়ের নামে প্রাথমিক বিদ্যালয় আর শান্তিরহাট বাজার প্রতিষ্ঠা করে আজও তিনি অমর হয়ে আছেন। 1962 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং 1963 সালে মাওলানা ভাসানীর মতো কালজয়ী নেতারা এই বাড়িতে পদার্পণ করেছিলেন। ব্রিটিশ স্থাপত্যশৈলী আর দেশীয় ভাবধারার এক অপূর্ব সমন্বয় এই দ্বিতল ভবন। চুন সরকি আর লোহার গার্ডারে তৈরি এর দেয়ালগুলো ছিল আভিজাত্যের প্রতীক। বিশাল সব কক্ষ, প্রশস্ত বারান্দা আর শরীফুন কারুকার্য বলে দেয় কতটা রুচিবান ছিলেন সেই সময়ের নির্মাতারা। কিন্তু আজ লোহার কপাটগুলো হারিয়ে গেছে, খসে পড়েছে দেয়ালের পলাস্তারা। সংস্কারের অভাবে আজ এই অমূল্য সম্পদ ধ্বংসের মুখে। কালের আবর্তে এটি এখন একটি ভুতুড়ে বাড়িতে পরিণত হয়েছে। স্থানীয় সচেতন মানুষের আক্ষেপ, যদি এই বাড়িটি সংরক্ষণ করা হতো তবে এটি হতে পারত মিরসরাইয়ের শ্রেষ্ঠ পর্যটন কেন্দ্র এবং ইতিহাসের পাঠশালা। কিন্তু কোনো এক অজানা কারণে ইতিহাসের এই নীরব সাক্ষী ধীরে ধীরে ধুলোয় মিশে যাচ্ছে। মগাদিয়া জমিদার বাড়ি আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, হয়তো তার শেষ রক্ষা পাওয়ার আশায়। আমরা কি পারবো আমাদের এই শেকটকে বাঁচিয়ে রাখতে, নাকি সময়ের গর্বে হারিয়ে যাবে মগাদিয়ার এই রাজকীয় আখ্যান?